আসসালামু আলাইকুম। আর নিউজ 24 চ্যানেলে আপনাকে স্বাগত। সাথে আছি আমি আইভি ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত। মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানি কমান্ডারের। ইরান কোনোভাবেই মাথা নত করবে না, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানি। খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মনসুরেহা খোজাস্তেহ বাগেরজাদে। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নেতানিয়াহু। ইরানে আঘাত হানার এটাই ছিল শেষ ও সেরা সুযোগ, ট্রাম্প। এবং সবশেষে থাকছে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে পারমাণবিক বোমা বাড়ানোর ঘোষণা ফ্রান্সের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর আইআরজিসি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ধাপে ইসরায়েলের বীর আজ সাব শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শহরটিতে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। লক্ষ্যবস্তু হওয়া ভবনটিতে একাধিক আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে। এদিকে মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের এক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি। জেনারেল ইব্রাহিম জাবারি বলেন, আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। সেখান থেকেও তাদের সরিয়ে দিতে আমরা সাইপ্রাসের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে স্কুল ও হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার কঠোর সমালোচনা করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, হাসপাতালে হামলা মানে জীবনের ওপর আঘাত, আর স্কুলে হামলা মানে একটি জাতির ভবিষ্যতের ওপর আঘাত। তিনি আরও উল্লেখ করেন যে অসুস্থ রোগী এবং শিশুদের লক্ষ্যবস্তু করা মানবিক নীতিমালার চরম লঙ্ঘন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিশ্ববাসীকে এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পুরো বিশ্বের উচিত এই বর্বরতার কাজের নিন্দা জানানো। ইরান এই ধরনের অপরাধের মুখে চুপ থাকবে না এবং কোনোভাবেই মাথা নত করবে না। এদিকে দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনো আক্রমণ শুরু করেনি। লারিজানি লেখেন, আমরা যে কোনো মূল্যে নিজেদের এবং আমাদের ৬,০০০ বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহা খোজাস্তেহ বাগেরজাদে আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে জানিয়েছে আল জাজিরা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি চালানো হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী মনসুরেহা খোজাস্তেহা। দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি। এদিকে মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিদর্শনে গিয়ে এ সময় তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। তিনি যে এলাকা পরিদর্শনে গিয়েছেন ওই এলাকায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কমপক্ষে ৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ওই এলাকাটি ছিল একটি আবাসিক এলাকা এবং আশেপাশের কাঠামোগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশকে ইরানে হামলা চালাতে হয়নি, কারণ ইরানের পারমাণবিক শক্তির ক্ষমতা ধ্বংস করার জন্য এটাই সবচেয়ে ভালো সুযোগ ছিল। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানে হামলা চালানোর এটাই ছিল শেষ সেরা সুযোগ। এই পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত বলে তিনি দাবি করেন।
এদিকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ভাণ্ডারে পারমাণবিক বোমা বাড়ানোর ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। স্থানীয় সময় সোমবার উত্তর পশ্চিম ফ্রান্সের লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা করেন। ঘাঁটিটি ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান কেন্দ্র। এমানুয়েল ম্যাক্রঁ বলেন, বর্তমানে ফ্রান্সে ৩০০টির কম পারমাণবিক বোমা আছে। তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তবে ঠিক কতগুলো বাড়ানো হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। ১৯৯২-এর পর থেকে প্রথমবার ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। এমন সিদ্ধান্ত ব্যাখ্যা করে ম্যাক্রঁ বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার নিশ্চয়তায় সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা জোরদার করতে ফ্রান্সের পারমাণবিক ক্ষমতা আরও জোরালো করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।